এই কোশ্চেনটা অনেকে অ্যান্সার করতে পারেনি, আমাকে জানিয়েছে। এবং এই কোশ্চেনে যেটা হয়েছে যে কোশ্চেনটা যখন কালেক্ট করা হয় তখন অনেকে বলেছিল যেটা নিচে ভাবে ছিল, অনেকে বলেছে এই ওরিয়েন্টেশন আছে, আমরা দুইভাবে ম্যাথটা করার ট্রাই করব। দেখো আমাদের 13 নম্বর কোশ্চেন কি বলছে। আমাদের 13 নম্বর কোশ্চেন বলছে একটি ব্লকের ভর এত, খুবই ভালো, যা একটা 2 নিউটন পার মিটার বল ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিং এর সাথে যুক্ত, একটি স্প্রিং এর সাথে যুক্ত। দেয়াল ও ব্লকের মাঝে, এটা দেয়াল এবং ব্লকের মাঝে ঘর্ষণ গুণাঙ্ক হচ্ছে 0.1। ভালো কথা। প্রাথমিক অবস্থায় যখন একটা সিম্পল অবস্থায় ছিল তখন ব্লকটি স্থির ছিল, এটা স্থির অবস্থায় আছে, নড়াচড়া করছে না, এবং স্প্রিংটিও সংকুচিত অবস্থায় নাই। ওকে, ঠিক আছে। বলছে ব্লকটির উপর একটি ধাক্কা দেওয়া হলো, অথবা উপর থেকে আমি একটা ধাক্কা দিলাম বা কেউ একজন ধাক্কা দিল, ঠিক আছে। ধাক্কা দেওয়ার ফলে এই ব্লকটি কি করলো, এত মিটার দূরত্ব অতিক্রম করে নিচে নেমে আসলো, ঠিক আছে। বলছে প্রাথমিক বেগ কত, তাহলে আমি যখন ধাক্কা দিলাম এরপরে প্রাথমিক বেগটা কত। অনেকে হয়তো তোমরা এটা শক্তির কনজারভেশন দিয়ে ম্যাথ করে ফেলবে, বাট জিনিসটা কি হচ্ছে অনেকে বুঝবা না। হ্যাঁ, তোমরা একটা ফিল করার চেষ্টা করো। দেখো প্রাথমিক অবস্থায় স্প্রিং এবং যে বস্তুটা আছে সেটা কিন্তু তার স্ব স্থানে আছে। আমি কি করলাম, এখানে একটা আমি ফোর্স দিলাম। ফোর্স যখন আমরা দিব তখন কি হবে, আমি যে এই যে একটা ধাক্কা দিলাম, বললো না ধাক্কা দিল, ইম্পালসিভ ফোর্স। এই ফোর্সটা যখন দেওয়া হয়, ফোর্স মানে কি এম এ মানে কি আমাদের ত্বরণ, মানে কি ত্বরণ মানে হচ্ছে আমাদের বেগের পরিবর্তন হচ্ছে, তাই না। তাহলে আদি অবস্থায় সে কি ছিল, স্থির ছিল না। স্থির অবস্থায় তার বেগ যদি 0 থাকে, আমার ইম্পালসটা দেওয়ার পরে সে একটা বেগ প্রাপ্ত হবে। এখন এই যে বেগটা যখন এই বস্তুটা প্রাপ্ত হবে, এই বেগটা খুবই ক্ষুদ্র সময়, কিন্তু এই যে বেগটা সে পাবে, এই বেগের কারণে তার একটা গতিশক্তি থাকবে না। এখন দেখো শক্তির কনজারভেশন এখান থেকে স্টার্ট হচ্ছে। এই যে গতিশক্তিটা, এই যে বেগটা কিন্তু আমাদের চেয়েছে, তাই না। এই বেগের কারণে যে গতিশক্তি, আমাদের এই গতিশক্তিটাই কিন্তু এই বস্তুটাকে নিচে নিয়ে আসছে, অর্থাৎ স্প্রিং এর এই গতিশক্তিতে পরিবর্তিত হচ্ছে আমাদের স্প্রিং এর বিভব শক্তি হিসেবে। এবং যখন এর ভিতর ঘর্ষণ যদি থাকে তাহলে এটা ঘর্ষণে কিছুটা অংশ বাই হবে। অর্থাৎ আমরা এই পুরো জিনিসটা ফিল করে আমরা এক লাইনে লিখতে পারি, সেটা হচ্ছে এই বস্তুটা যখন এখান থেকে এখানে আসবে তার নতুন অবস্থানের কারণে তার বিভব শক্তির পরিবর্তন হবে না, সেটা ধরলাম আমরা mgh। তাহলে এই যে আমাদের বিভব শক্তিটা কমলো, ঠিক আছে, বিভব শক্তি কমলো, প্লাস হাফ mv স্কয়ার। এই যে গতিশক্তিটাও উপরে ছিল কি ভি গতিতে ছিল, পরে এখানে ভি এসে 0-তে হলো, এই গতিশক্তিটা কমলো। তাহলে এই যে দুটা শক্তি, এই দুটা শক্তি কি কি শক্তিতে কনভার্ট হচ্ছে, একটা হচ্ছে আমাদের হাফ kx স্কয়ার, সেটা হচ্ছে আমাদের স্প্রিং এর ভিতরে জমা হচ্ছে, এবং আরেকটা হচ্ছে আমাদের এই ফ্রিকশন ফোর্সের সাথে আমরা যদি দূরত্ব গুণ করি তাহলে সেটা। কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমার এই বস্তুটা যখন নিচে পড়ছে এদিক বরাবর কি কোনো বল আছে? তোমরা সবাই জানো, এই বেসিকটা তোমরা সবাই জানা কথা, সেটা হচ্ছে আমরা সবাই জানি ফ্রিকশন ফোর্স যদি আমরা চিন্তা করি সেটা করলে কি হবে, আর ইন্টু মিউ, ঠিক আছে না, বা মিউ আর আমরা বলি। তাহলে মিউ আর যদি হয়, আরটা কি, আর হচ্ছে আমাদের যে উলম্ব বল। তো আমরা যখন একটা বস্তুকে এখানে রাখি তখন তার যে ওজনটা mg থাকে, ঠিক একই পরিমাণ উলম্ব ফোর্স উপর দিকে ক্রিয়া করে, তখন আমরা লিখি মিউ mg বা mg মিউ। সেটা কি, সেটা হচ্ছে আমাদের ফ্রিকশনাল ফোর্স। এবং এই ফোর্সটার সাথে যখন একটা দূরত্ব গুণ করব f ইন্টু s, তাহলে এটা হচ্ছে আমাদের কি, সেই ঘর্ষণের কারণে শক্তি অপচয় যেটা হয়। কিন্তু দেখো এই বস্তুটার এদিক বরাবর কি কোনো বল প্রয়োগ করার কথা বলা হচ্ছে, কোনো বল প্রয়োগ করার কথা বলা হচ্ছে না। তাহলে আমাদের ঘর্ষণ কোনো দেওয়া থাকলেও সেটা কিন্তু আমাদের এখানে ব্যবহৃত হচ্ছে না, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে m এর মানটা কত জানি না। দেখো তো আমাদের এখানে যদি m এর মানটা 0.18 কেজি ইন্টু 9.8, এবার দেখো কতটুকু উচ্চতা সে নিচে নেমে আসছে, দেখো তো এত দূরত্ব অতিক্রম করেছে না। তাহলে 0.06 প্লাস হাফ ইন্টু 0.18 আমাদের কি ওজনটা m। এবার ভি এর মানটা আমরা জানি না, ভি কে আমরা কিভাবে লিখেছি, দেখো n ডিভাইডেড বাই 10 হোল স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু আমরা কি করতে পারি, হাফ কে এর মান কত 2 ইন্টু এক্স এর মান কত, এক্স তো হচ্ছে আমাদের এই দূরত্ব যতটুকু স্প্রিং সংকুচিত হলো এক্স এর মান, সেটা তো সেম, তাই না, সেটা তো কি হবে 0.06 হোল স্কয়ার। এই জিনিসটা যদি তোমরা ক্যালকুলেটরে বসাও, এন এর জায়গায় যদি এক্স বসাও, তাহলে এন এর মানটা তোমরা এখানে ইজিলি পেয়ে যাবে, এবং সেটা মান হবে 28.705 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে অনেকে বলেছে জিনিসটা এভাবে ছিল। আচ্ছা, যদি এই জিনিসটা একটু কমপ্লিকেটেড করতে চাইতো টিচাররা, তাহলে কি করতে পারতেন, তারা এই জিনিসটাকে এখানে রাখতেন। ওকে, কমপ্লিকেটেড হতো না, আসলে কনসেপ্ট থাকলে দুটো একই। তখন কি হতো, যখন বস্তুটা ধরো আমরা এখানে এটাকে আমরা এক্সট্রা হিসেবে দিলাম, প্রশ্নটা যদি এভাবে থাকতো, আমরা যেহেতু অরিজিনাল কোশ্চেনটা পাচ্ছি না, তাহলে ধরো আমাদের এখানে স্প্রিং আছে, বস্তুটা এ বরাবর আছে,
এখন আমাদের এখানে একটা ইম্পালসিভ ফোর্স দেওয়া হলো, এখানে একটা বেগ থাকলো এবং নির্দিষ্ট সংকুচিত হলো একটা এক্স দূরত্ব, এবং এখানে যে বেগ ইকুয়াল টু 0 হলো, পুরো ঘটনাটা সেম। তখন এখানে কি হতো, তখন এখানে আমাদের যে গতিশক্তি ছিল হাফ এম ভি স্কয়ার সেটা থাকতো, এবং এখানে কিন্তু আমাদের কোনো এমজিএস থাকতো না। প্রথম জিনিস আমাদের বুঝতে হবে যে আমাদের এখানে কোনো এমজিএস থাকতো না, কারণ আমাদের এমজিএসটা কি, আমাদের তো একই সারফেস তলে আছে, তাই না? তাহলে বিভব শক্তি পরিবর্তন হতো না, তাহলে হাফ এম ভি স্কয়ার হতো, এবং এই শক্তিটা কিসের আমাদের কনভার্ট হতো, হাফ কে এক্স স্কোয়ার আমাদের স্প্রিং এর শক্তিতে কনভার্ট হতো, প্লাস আমরা এই যে বলছিলাম না আমাদের কাজ এফ ইন্টু এস, এবং এফ এর মানটা কত হবে, এফ এর মানটা আমরা এখানে লিখেছি না, দেখো মিউ এম জি বা এম জি মিউ, ঠিক আছে না? এটার সাথে আমরা কি করব, এসটা কতটুকু ছিল, এক্স। তাহলে আমরা যদি এই জিনিসটা এভাবে দিত প্রশ্নে, তাহলে আমাদের গতিশক্তি এখানে ভি এর জায়গায় আমরা কি বসাতাম, ভি এর জায়গায় আমরা বসাতাম হাফ ইন্টু n/10 হোল স্কয়ার। তাহলে এই ইকুয়েশনটা আমরা সবই জানি, যদি বসিয়ে দিতাম তাহলে n এর মানটা বের হয়ে আসতো। তাহলে সেক্ষেত্রে n এর মানটা কত আসতো তোমরা কমেন্ট করে আমাকে জানাও, আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিবা। সেটা হবে 46.86 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেখো এখানে দুটো জিনিস তোমাদের জানাতে চাই। প্রথম কথা হলো এখানে আমি এটার একক কোথা থেকে পেয়েছি, দেখো ভি এর একক আর নিচে তো 10, তাই না? তাহলে ভি এর একক যা, এন এর এককটা দিতে ভুলবা না, প্রথম কথা। এবং 2 নম্বর কথা হলো আমাদের এই কোশ্চেনটাতে আমাদের কিছু ডাটার পরিবর্তন আছে। দেখো আমরা এখানে যে 2 বসিয়েছি, আসলে এখানে আমাদের হবে 10, এবং আমাদের এখানে যে 0.06 ছিল সেটা আসলে হবে 0.6। ওকে, এই দুটো ডাটা তোমরা চেঞ্জ করে নিবা, এবং এই দুটো ডাটা যদি তোমরা চেঞ্জ করো তাহলে আমাদের যে মানটা আসে সেটা হচ্ছে আসলে এ মানটা। ওকে, তার মানে আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে এই দুটো জায়গা আমাদের চেঞ্জ করতে হবে। আমাদের তাহলে 0.06 আমাদের এইচ এর মানটা ছিল এটা, একইভাবে এখানে আমাদের হচ্ছে 0.06 এবং আমাদের এখানে এটা মান হচ্ছে আমাদের 10। ওকে, তাহলে এই জিনিসটা এভাবে আমি চেঞ্জ করলাম, এই কারণে এটা চেঞ্জ করার ফলে তোমাদের এম একটা করতে ইজি হবে, ক্যালকুলেশন করলে দেখবা যেটা মান আসবে এত, এবং এটা হওয়াই উচিত। দেখো তার কারণ হচ্ছে আমাদের এই জিনিসটাকে এভাবে সংকুচিত করতে এবং আমাদের ঘর্ষণের বিরুদ্ধে কাজ করার জন্য কিন্তু আমাদের এখানে বিভব শক্তি নাই। তাহলে বিভব শক্তি যদি না থাকে তাহলে আমাদের এই শক্তিটা বেগ থেকে দিতে হবে না, সে কারণে কিন্তু এন এর মানটা রিলেটিভলি এটার থেকে বেশি হয়েছে। কারণ কি, কারণ এখানে আমাদের ঘর্ষণ আছে প্লাস এখানে আমাদের বিভব শক্তি হেল্প করছে না, সে কারণে আমাদের এন এর মানটা এখানে বেশি হয়েছে। ওকে।